ক্রেডিট কার্ড হলো একটি বিশেষ ধরনের ফিনান্সিয়াল টুল যার দ্বারা একজন তার প্রি অ্যাপ্রুভড লিমিটের মধ্যে কেনাকাটা, বিল পেমেন্ট এবং ক্যাশ উইথড্রের সুবিধা লাভ করতে পারে। কিন্তু মোটা অঙ্কের সুদ গুনতে না চাইলে ডিউ ডেট অর্থাৎ বিল পরিশোধের নির্দিষ্ট তারিখের আগেই টোটাল ডিউ অ্যামাউন্ট পরিশোধ করা অবশ্যই জরুরি। সাধারণভাবে আপনার টোটাল বিল অর্থাৎ আপনি একটি বিলিং সাইকেলে, যা সাধারণত 1 মাসের হয়, যতখানি খরচ করেছেন তার সম্পূর্ণ পেমেন্ট করতে 15 থেকে 50 দিনের সময় ক্রেডিট কার্ড কোম্পানিগুলি দিয়ে থাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধের ক্ষেত্রে কোনো রকম সুদ লাগে না। নমস্কার, আমি ঋষিকেশ, আর আপনারা দেখতে শুরু করেছেন ফিনএডিক্ট। ভারতের ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ইউজারদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ও স্পেন্ডিং হ্যাবিটের উপর নজর রেখে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ডিজাইন করে থাকে। এই ভিডিওতে আমরা জানবো ইউজার লেভেলের উপর ভিত্তি করে কি কি ধরনের ক্রেডিট কার্ড হয়, ক্রেডিট কার্ড কোম্পানিগুলি কি কিভাবে মুনাফা করে, আর আপনারা ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করলে এই ক্রেডিট কার্ড ব্যবহারের বিভিন্ন সুবিধা লাভ করতে পারেন। ইউজার লেভেলের উপর ভিত্তি করে 4 ধরনের ক্রেডিট কার্ড আমরা দেখতে পাই। প্রথমত, এন্ট্রি লেভেল ক্রেডিট কার্ড বা বিগিনার্স ক্রেডিট কার্ড। ভারতীয় ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিতে গত 5-6 বছরের সর্বাধিক পপুলারিটি এই ধরনের কার্ডের। এই ধরনের কার্ড মূলত ফার্স্ট টাইম ইউজার বা স্টুডেন্টস অথবা যাদের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই এমন কাস্টমারদের জন্য ডিজাইন করা হয়। এগুলো তো তুলনামূলক কম ক্রেডিট লিমিট যুক্ত হয়, পাশাপাশি এগুলোতে রিওয়ার্ডস বা ক্যাশব্যাক বা বিভিন্ন ধরনের সুবিধেগুলো তুলনামূলক কম থাকে। এগুলোতে অ্যানুয়াল ফিস থাকে না অথবা 500 টাকার মধ্যে থাকে। এগুলিতে বেসিক রিওয়ার্ড পয়েন্ট থাকে, যা সাধারণত 0.2% থেকে 1%-এর মধ্যে হয়। অর্থাৎ আপনি এই কার্ড থেকে 1% লাভ নিতে পারেন প্রতি 100 টাকা খরচের উপর। এই লেভেলের কিছু ওপরের দিকের ব্র্যান্ডেড কার্ড আছে যেগুলোতে খুব ভালো রিওয়ার্ড বা ক্যাশব্যাক পাওয়া যায়, যেমন আইসিআইসিআই অ্যামাজন পে ক্রেডিট কার্ড, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড প্রভৃতি। এছাড়া এসবিআই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড, এইচডিএফসি মানি ব্যাক প্লাস ক্রেডিট কার্ড, বাজাজ ফিনসার্ভ, আরবিএল ব্যাংক সুপার কার্ড এই ধরনের কার্ড হিসেবে বেশ পপুলার। যদিও ক্রেডিট কার্ড এক প্রকার আনসিকিউরড লোন, কিন্তু কিছু ক্রেডিট কার্ড সংস্থা যাদের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই এমন কাস্টমারদের কথা ভেবে অথবা যাদের লো ক্রেডিট হিস্ট্রি রয়েছে তাদেরকে অফার করে ফিক্সড ডিপোজিটের ওপর সিকিউরড ক্রেডিট কার্ড, বা যাকে আমরা বলি এফডি ব্যাকড ক্রেডিট কার্ড, যেমন এসবিআই উন্নতি ক্রেডিট কার্ড, কোটাক 811 ক্রেডিট কার্ড এবং অ্যাক্সিস ব্যাংকের ইনস্টা ইজি কার্ড প্রভৃতি। সেকেন্ড হচ্ছে মিড টায়ার কার্ডস, যা স্যালারিড প্রফেশনালস বা স্টেবল ইনকাম ইন্ডিভিজুয়ালসদের সংস্থাগুলি অফার করে। এই ধরনের কার্ডে বেশ ভালো ক্রেডিট লিমিটের সুবিধা থাকে, যা 5 লাখ পর্যন্ত হতে পারে। ফুয়েল, ডাইনিং, শপিং, ট্রাভেল প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে আপনি এই কার্ডগুলি ইউজ করে 2 থেকে 5% রিওয়ার্ড বা ক্যাশব্যাক লাভ করতে পারেন। এই ধরনের কার্ডগুলিতে 500 থেকে 2000 টাকার অ্যানুয়াল ফি আপনাকে মেটাতে হয়। যদিও অধিকাংশ কার্ডে এই বছরে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ট্রানজ্যাকশনের ওপর, যা সাধারণত 3 থেকে 5 লাখ হয়ে থাকে, এই রকম খরচে আপনি যদি এই কার্ডগুলি ইউজ করে এরকম খরচ আপনি করেন তাহলে আপনাকে এই অ্যানুয়াল ফি আর দিতে হয় না, ওটা ওয়েভ আউট হয়ে যায়। এইচডিএফসি রিগালিয়া, অ্যাক্সিস এস, এসবিআই বিপিসিএল অক্টানা ক্রেডিট কার্ড প্রভৃতি এই জাতীয় কার্ডের উদাহরণ। থার্ড টাইপ কার্ড হচ্ছে প্রিমিয়াম কার্ডস, প্রিমিয়াম ক্রেডিট কার্ডস। এই ধরনের কার্ডগুলি হাই ইনকাম প্রফেশনালস বা বিজনেসম্যানকে এই কার্ডগুলি অফার করা হয়। এগুলোতে 5 থেকে 10 লাখ টাকার ক্রেডিট লিমিট থাকতে পারে। এছাড়া কার্ডগুলিতে এক্সক্লুসিভ রিওয়ার্ডস থাকে, যেমন এক্সক্লুসিভ এয়ারপোর্ট লাউঞ্জ, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বেনিফিট, কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স ইত্যাদি। এই ধরনের কার্ডগুলিতে হাইয়ার অ্যানুয়াল ফি থাকে।
যা 2 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে এক্ষেত্রেও নির্দিষ্ট অ্যামাউন্ট বার্ষিক খরচের ওপর আপনার এই অ্যানুয়াল ফিটি ওয়েভ আউট হয়ে যেতে পারে। যেমন এইচডিএফসি ইনফিনিয়া ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ম্যাগনাস ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেসের প্ল্যাটিনাম কার্ড, এই জাতীয় কার্ডের মধ্যে আসে। এগুলো এক ধরনের প্রিমিয়াম ক্রেডিট কার্ড। ফোর্থ টাইপ হচ্ছে আলট্রা হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়ালসদের জন্য সুপার প্রিমিয়াম বা লাক্সারি ক্রেডিট কার্ড, যেগুলোতে কোনো স্পেন্ডিং লিমিটই থাকে না, বা যদিও থাকে সেটা 10 লাখ টাকার বেশি হয়। এগুলোতে এক্সক্লুসিভ লাইফস্টাইল প্রিভিলেজ যেমন প্রাইভেট জেট বুকিং, গল্ফ ক্লাব অ্যাক্সেস, কিছু এলিট হোটেল মেম্বারশিপ ইত্যাদি এই এইচডিএফসি ডাইনার্স ব্ল্যাক, সিটি প্রেস্টিজ ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস সেঞ্চুরিয়ান প্রভৃতি। তবে হ্যাঁ, এই কার্ডগুলোতে যেমন অনেক বেশি সুবিধে বা হাই প্রিভিলেজ থাকে, তেমনি এই কার্ডগুলোর এএমসি অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ বা অ্যানুয়াল ফিজ খুব হাই হয়। কার্ড বোঝা হয়ে গেলে এবার আসি এই সমস্ত কার্ডগুলো কোম্পানি এই কার্ডগুলো আপনাকে ব্যবহার করতে দিয়ে তারা কিভাবে প্রফিট করে। আপনি তো 1-2% রিওয়ার্ড পাচ্ছেন, ক্যাশব্যাক পাচ্ছেন, বা কোনো কোনো ক্ষেত্রে 10% পর্যন্ত আপনি ক্যাশব্যাক লাভ করছেন। কিন্তু এইগুলো থেকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি কিভাবে প্রফিট করে, এবার আমরা সেটা জেনে নিই। কারণ ওটা আপনি যদি ভালোভাবে বুঝে নেন, তাহলে আপনার নিজের ক্ষতিটা আপনি বাঁচাতে পারবেন। অন্যের ক্ষতি আরেকজনের লাভ। কোম্পানিগুলি লাভ করে যখন আপনি ক্ষতি করেন। ফলে আপনি যদি কোম্পানিদের লাভ করার জায়গাটা ভালোভাবে বুঝে নেন, তাহলে আপনার ক্রেডিট কার্ড থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। ক্রেডিট কার্ড কোম্পানিগুলি 4 জায়গা থেকে মূলত, বলা ভালো 4 দিক থেকে টাকা ইনকাম করে। প্রথমত কার্ড ব্যবহারকারীদের থেকে, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। অতএব এটার আলোচনাতেই শুরুতে আসা যাক। ক্রেডিট কার্ডের সাথে একটা কাগজে ফিজিক্যালি বা একটা পিডিএফ এর মাধ্যমে ডিজিটালি ক্রেডিট কার্ড কোম্পানিগুলি আপনাকে এমআইটিসি বা মোস্ট ইম্পর্ট্যান্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে থাকে। সেখানে ভালোভাবে কয়েকটা জিনিস আপনাকে দেখে নিতে হবে। প্রথমত ইন্টারেস্ট চার্জেস বা এপিআর, তার অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। আপনি যে খরচ করছেন একটা ক্রেডিট কার্ড থেকে, সেটা যদি আপনি মেটাতে না পারেন, তাহলে তার অ্যানুয়াল যে পেমেন্ট, সেই পেমেন্টটা কত, অ্যানুয়াল পার্সেন্টেজ যেটা আপনি পেমেন্ট করছেন ইন্টারেস্ট রূপে, সেটা কত। নর্মালি সেটা 30-50% হতে পারে। যখনই আপনি ডিউ ডেটের মধ্যে ফুল ডিউ পেমেন্ট করবেন না বা করতে পারবেন না, তখনই আপনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের ওপর এই 30-50% ইন্টারেস্ট চার্জ করবে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি। আর এটাই ক্রেডিট কার্ড কোম্পানিগুলির মূল আয়। এটাই ক্রেডিট কার্ড কোম্পানিগুলি সবচেয়ে বেশি লক্ষ্য করে। অতএব সব সময় ফুল আউটস্ট্যান্ডিং ডিউ পেমেন্ট করুন নির্দিষ্ট ডিউ ডেটের আগে। এছাড়া অ্যানুয়াল ফিজ বা রিনিউয়াল ফিজ থেকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি ইনকাম করে, যা অনেক কার্ডের ক্ষেত্রে বছরে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া রয়েছে লেট পেমেন্ট ফি, যা 500 থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া রয়েছে ইএমআই কনভার্সন চার্জেস, যেখানে বড় পারচেসকে আপনি ইএমআইতে ট্রান্সফার করছেন বা কনভার্ট করছেন, সেটা 12 থেকে 24% ইন্টারেস্ট হতে পারে। পাশাপাশি রয়েছে ফরেক্স মার্কআপ ফি, যেটা 3 থেকে 4% হতে পারে। যখনই আপনি ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশন করবেন, তখনই এই ফরেক্স মার্কআপ ফি আপনাকে পে করতে হবে। এইভাবে মোটামুটি ক্রেডিট কার্ড কোম্পানিগুলি ইউজারদের থেকে ইনকাম করে থাকে। এখন যদি ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করছেন বা করবেন বলে ভাবছেন, তাহলে 3টে জিনিস লক্ষ্য রাখবেন। প্রথমত, সবসময় ডিউ ডেটের পূর্বে ফুল অ্যামাউন্ট পে করুন। মিনিমাম অ্যামাউন্ট নয়, ফুল অ্যামাউন্ট পে করুন। খুব প্রয়োজন না হলে বড় পারচেসগুলোকে অ্যাভয়েড করুন, অথবা ইএমআইতে কনভার্সন করার চেষ্টা করবেন না। আপনি ফুল অ্যামাউন্ট পে করে দিন। প্রয়োজনে ওইটাকে পার্সোনাল লোন নিয়ে আপনি
মিটিয়ে দিন, তাতে আপনার ইন্টারেস্ট রেট অনেক কম পড়বে। তৃতীয়ত, ক্রেডিট কার্ড থেকে কখনোই ক্যাশ উইথড্রল করবেন না। যখনই ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করা শুরু করবেন, সেটিংসে যাবেন, কার্ড সেটিংসে যাবেন, গিয়ে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে এটিএম ইউজ অফ করে দেবেন, যাতে আপনাকে খুব প্রয়োজনেও ক্রেডিট কার্ড থেকে ক্যাশ উইথড্র করতে না হয়। এখন আসা যাক ক্রেডিট কার্ড কোম্পানিদের ইনকামের বাকি দিকগুলোর দিকে। ইনকামের দ্বিতীয় দিকটি হলো ক্রস সেলিং। যখনই আপনি কোনো কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করতে শুরু করবেন, তখনই দেখবেন পার্সোনাল লোন, ইন্স্যুরেন্স, ফ্রড প্রোটেকশন, প্রমোশনাল কল আপনার কাছে আসতে শুরু করবে। এটা ক্রস সেলিংয়ের কারণে। কারণ ক্রেডিট কার্ড কোম্পানিগুলির কাছে আপনার তথ্য রয়েছে, তারা আপনার হ্যাবিটস জানে, আপনার স্পেন্ডিং হ্যাবিটস জানে, আপনার ইনকাম জানে। ফলে তারা তাদের যে অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাকে সেল করার চেষ্টা করবে। আপনাকে পার্সোনাল লোন অফার করবে, আপনাকে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স অফার করবে, আপনাকে অনলাইন পারচেসের ক্ষেত্রে ফ্রড প্রোটেকশন নেওয়ার জন্য ইনসিস্ট করবে, এই জাতীয়। ক্রেডিট কার্ড কোম্পানিগুলির তৃতীয় ইনকামের পদ্ধতিটি হলো এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট। যখনই আপনি কোনো মার্চেন্টে গিয়ে কার্ড সোয়াইপ করবেন, ব্যাংক ওই মার্চেন্টের থেকে মোটা ট্রানজ্যাকশন ভ্যালুর 1 থেকে 3% পর্যন্ত চার্জ হিসেবে লাভ করে। এটাও কিন্তু মোটা অ্যামাউন্ট। এছাড়া রয়েছে কো ব্র্যান্ডিং বা পার্টনারশিপের মাধ্যমে উপার্জন। ক্রেডিট কার্ড কোম্পানিগুলি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি, বিভিন্ন অয়েল কোম্পানি, এদের সাথে কোলাবোরেশন করে কো ব্র্যান্ডেড কার্ড নিয়ে আসে। সেখান থেকেও তারা একটা ভালো কমিশন লাভ করে মুনাফা হিসেবে। এইভাবে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি রেভিনিউ জেনারেট করে। অবশেষে বলি, ক্রেডিট কার্ড হলো এক ধরনের ফিনান্সিয়াল লিভারেজ। এটা আপনাকে পারচেসিং পাওয়ার প্রদান করে, অ্যান্ড পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি। আপনি রেসপন্সিবলি ক্রেডিট কার্ড ব্যবহার করলে দিস ক্যান বি ফ্রুটফুল টু ইউ অর ইট ক্যান বি ভেরি পেনফুল। Thank you. Hope you enjoyed the video. Don't forget to like, share and subscribe.